এসআইআর বা স্পেশাল ইনসেনটিভ রিভিশন কী আসলে এই জিনিসটা, কেন এটা নিয়ে এত তোলপাড় এখন গোটা দেশে? বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে মানুষকে বোঝাচ্ছে এটা নিয়ে, কিন্তু কেই বা সঠিক কেই বা ভুল, কী আসলে এই জিনিস? আসুন আজকের গল্প সেই নিয়ে। আজ বোঝাবো এসআইআর আসলে কী, যাতে মানুষের মন থেকে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করা যায়। এসআইআর হলো আসলে নাগরিকত্ব সংশোধনী বিল। 2025 সালে দেশের নবম এসআইআর হতে চলেছে। মানে এর আগেও দেশে 8বার এই ঘটনা ঘটেছে, তাই ঘাবড়ানোর কিছু নেই। শেষ যখন এসআইআর হয়েছিল তখন আপনি যদি ভোটার হয়ে গিয়ে থাকেন তাহলে তো আপনার কোনো চিন্তাই নেই। পুরনো লিস্ট ডাউনলোড করুন ইলেকশন কমিশনের পোর্টাল থেকে আর নিশ্চিন্তে থাকুন। এবার কিছু দর্শকের মনে হতে এপারে যে দাদা, তখন তো আমি ভোটার হইনি, আমার বাবা ভোটার হয়ে গেছিলো, তাহলে আমি কি বাদ চলে যাব? না ভাই, চিন্তা নেওয়ার কিচ্ছু নেই। শুধু লিস্টে তোমার বাবার নামটা খুঁজে রাখো, যেখানে তোমার বাবা ভোট দিতেন সেই কেন্দ্রের, তাহলেই হবে। গত 4 নভেম্বর থেকে শুরু হয়ে গেছে গোটা দেশে এসআইআরের ফর্ম বিলির কাজ। জমা দিতে হবে 4 ডিসেম্বরের আগে, মানে গোটা একটা মাস সময় আছে আপনার হাতে। তারই মধ্যে আপনার এলাকার বিএলও আপনার বাড়ি এসে আপনার বাড়ির যতজন ভোটার আছে সবার নামে প্রিন্ট করা একটি করে ফর্ম আপনাকে দিয়ে যাবে এবং আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে যে কীভাবে সেটা ফিল আপ করতে হবে, কোথায় লিখতে হবে আপনার বর্তমান ডিটেলস, কোথায় লিখতে হবে সর্বশেষ এসআইআরের সময় যার নাম ছিল সেই সমস্ত ডিটেলস। তাই অযথা টেনশন নেবেন না, প্যানিক করবেন না। নিজের ভোটার কার্ড, আধার কার্ড ঠিক করে রাখুন, 2 কপি ছবি তুলে রাখুন। ফর্ম ফিল আপে এইগুলোই লাগবে। আর আপনার বুথের সর্বশেষ এসআইআরের ডিটেলসটা ডাউনলোড করে রাখুন। আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, লাল, নীল, হলুদ, সবুজ যে রাজনৈতিক দলকেই সাপোর্ট করুন না কেন, আপনার নাগরিকত্ব কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন এদেশে, ভোট দিতে পারবেন এই দেশে। আর যারা ভাবছেন শুধু কেন এইসব সরকার করছে তাদের জন্য আগেই বললাম, এটা নবম এসআইআর, এর আগেও 8বার হয়েছে। ভবিষ্যতে নিজের জীবনদশায় হয়তো আরও কয়েকবার দেখে যাবেন। সরকার এমন করে তার একমাত্র কারণ হলো যাতে ভিনদেশি লোক এদেশে বসবাস করে ঘরের শত্রু বিভীষণগুলোকে টাকা খাইয়ে এদেশের নাগরিকত্ব হাসিল না করে ফেলে, বেকারত্ব বৃদ্ধি না করতে পারে। আপনার ভাগ্যের জমি হয়তো অন্য দেশি কেউ দখল করে বসে আছে, আপনার ভাগের চাকরিটাও অন্য কেউ ভোগ করছে। তাই সকলের কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। নিজের এলাকার বিএলওর সাথে কোঅপারেট করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এতদূর শুনে যদি কিছু শিখে থাকেন, বুঝে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন। আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে আমার সেই ভুল ভাঙিয়ে দেবেন। এবং এসআইআর নিয়ে ভিডিওর যারা ভয়ে আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ডং করে বাজিয়ে দেবেন। জয় হিন্দ, জয় ভারত।